তা হঠাৎ করে তোমরা দুজনে মিলে সরমার বোনকে ঘরে নিয়ে গিয়ে জোর করে মিষ্টি খাওয়াচ্ছিলে কেন? না মানে মেজো বউয়ের বাপের বাড়িতে এই কদিন তো ওকে তেমন একটা কিছু খেতে দেওয়া হয়নি। বাহ বাহ, পরের জন্য তোমরা খুব ভাবো তো। ভাবতে তো হবেই বাবা, সরমার বোন হলেও তো ও তো একটা মানুষ। আর আমি বুঝি মানুষ নই? ছি ছি বাবা, এই কথা বলছেন কেন? থামো। তোমরা সরমার বোনকে ধরে বেঁধে খাওয়াতে পারলে, অথচ কখন সন্ধ্যা হয়ে গেছে, জল খাবার তো দূরের কথা, এক কাপ চাও আমি পেলাম না। ও মা, সে কি? দাঁড়ান আমি দেখছি। এই মেজ বৌমার বাড়ির হাঁড়ির খবর জানতে চাইছিলে না সরমার বোনের কাছ থেকে? সারাটা দিন অফিসে খাটাখাটনি করে এসে ও আমার জন্য চা জল খাবার নিয়ে এলো, আর তোমরা দুজনে বসে দেখো। কার বাড়িতে হাঁড়িতে ভাত চাপলো কিনা সেই খবর না রেখে নিজের বাড়িতে ঠিক সময় চায়ের কেটলিতে চাপলো কিনা সেই খবর রাখো, ভবিষ্যতে কাজ দেবে। বাবা, তোমরা বাড়ির কাজের মেয়ের জন্য এতটা করলে আর বাবা বলে কিনা? বলো, দুঃখ হয় না? বটেই তো বটেই তো। না না না, কালী ব্যবস্থা করছি। কি করবে? ভাবছি তোমাকে আর ছোট বউকে, থামলে কেন? বলো বলো। ভাবছি তোমাকে আর ছোট বউকে মাদার টেরেসার আশ্রমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে তোমরা পরের উপকার করবে। এসব সংসার ধর্ম তোমাদের জন্য নয়। তুমিও তাহলে মেজো বউয়ের দলে? হ্যাঁ, আমিও মেজ বৌদির দলে। জানি, তুমি তো এখন আমাকে দেখতেই পারো না। পারি নাই তো। আমাকে তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দাও। বন্ধুকে খবর দাও, সেই দিয়ে আসবে। আমার আবার বন্ধুকে? কেন? সরমার বোন, যাকে আদর যত্ন করে মিষ্টি খাইয়েছিলে। তা আমি কি করব? দিদি ভাই তোকে ডেকে ঘরে আনলো। তোমার দিদি ভাইয়েরও বাপের বাড়ি যাবার সময় ঘনিয়ে এসেছে। টাকা ঠিক আছে? দেখো তো টাকাটা চলবে কিনা। তো গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি তো কলম দে, কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? ঠিক আছে। আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। গুড মর্নিং স্যার।